ইন্নাল্লাহা মাস-সাবিরিন। অবশ্যই ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকেন। আল্লাহ আমাদেরকে সুখের পাশাপাশি দুঃখ দেন, কষ্ট দেন। আসলে আল্লাহ দেন না, আমাদের কর্মের জন্যই আমরা দুঃখের সাগরে ডুবে যাই। ওভার থিংকিং এ ডুবে যাই। তখন আমরা মনের যে অস্থিরতা যে চঞ্চল চিত্তের যে অস্থিরতা, এটা ভোগ করতে থাকি, পেরেশানি ভোগ করতে থাকি। আমাদের পরিবার, আমাদের ধন সম্পদ, আমাদের সবকিছু থেকে আল্লাহ দূরে সরিয়ে নেন এবং আল্লাহ আমাদেরকে বুঝাতে চেষ্টা করেন যে তুমি আমার কাছে ফিরে আসো। কষ্ট দেওয়ার মানেই হলো যে আমরা যাতে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পৃথিবীর সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দিলেও একটা রাস্তা খোলা রাখেন, সেটা হলো আল্লাহর রাস্তা, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। ভোগে যখন আমরা সুখ ভোগ করে আমরা যখন আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের কষ্ট আসে, না চাইতেও কষ্ট আসে। তখন আমাদের কি করে আল্লাহ এই কষ্টের মধ্য দিয়ে বুঝাতে চান যে এই পৃথিবীর কোনো কিছুই তোমার না, আমি ছাড়া তোমার কেউ নেই। এটা বোঝানোর জন্য আমাদের কষ্ট আসে। তখন আমরা যদি এই কষ্টের সঠিক ব্যবহার করি, আমাদের মনের যে চঞ্চল চিত্ত, আমাদের মনের যে অস্থিরতা, কষ্টে পড়লে আমরা ছটফট করতে থাকি, একে ওকে দোষ দিতে থাকি, এইগুলো না করে আমরা যদি আমাদের কর্মফল মেনে নেই, যেটা আমি কর্ম করেছিলাম এবং সুখ দুঃখ এটা আসেই, এটা একটা চিরন্তন বাস্তবতা। দিনের পর যেমন রাত আসে, রাতের পর দিন আসে। তো এই জিনিসটা সহজেই করা যায় না। এই জিনিসটা করা যায় না বলেই আমরা অস্থির হয়ে যাই। তো আমাদের এটা মেনে নেওয়া উচিত যে দিনের পর যেমন রাত আসে, সুখের পর দুঃখ আসবে। আর দুঃখের যদি আমরা সঠিক ইউটিলাইজ করি, দুঃখ কি করে? মানুষের আত্মশুদ্ধিতে সাহায্য করে, মনকে পবিত্র করতে সাহায্য করে। কারণ হৃদয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করা যায় না। তাই কষ্টের অন্তর্দহন, আমি যে পাপ করেছি সেটার জন্য অনুতাপ করতে হয়, অনুশোচনা জাগে, সেটার অন্তর্দহন বলে এটাকে। অন্তর্দহনের মাধ্যমে আমার হৃদয়কে শুদ্ধ করতে হয়। আর তখন কি করতে হয়? আমার আল্লাহর দিকে স্থির হতে হয়, যে আল্লাহর দিকে আমি স্থির হলাম, যে আমি আল্লাহকে ছাড়া অন্য কেউ আমার মালিক নেই। আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। এই দুঃখ আমার চলে যাবে। আমার আজ না হয় কাল আবার সুখ ফিরে আসবে। আর সুখ আসুক না আসুক, আমি আল্লাহর, আমি তার কাছেই যাব, তার কাছেই আমি প্রত্যাবর্তন করব। এই ধরনের মনোবল নিয়ে আমাদের আল্লাহর সামনে বসতে হবে এবং আল্লাহ তখনই আপনার আমার সাথে থাকবে যখন আমরা দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা না করে যে বিপদই আসুক না কেন, শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করব। এবং এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসাকারী সফল কাম হয়। এজন্য আমরা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করব এবং আমাদের মন আমাদেরকে আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় নিতে চাইবে, বিভিন্ন জায়গায় দৌড়াতে চাইবে, বলবে যে টাকার সমস্যা থাকলে বলবে ওর কাছে যাও, ওর কাছে যাও। যদি মামলা মোকদ্দমার কথা থাকে এমপির কাছে যাও, ওখানে যাও, উকিলের কাছে যাও। আমাদের পেরেশানি আসবে বিভিন্ন দিক থেকে। তখনই আমাদের আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার সময়, যে হে আল্লাহ, আমি তোমার, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার উপর ভরসা করছি, আমি তোমার নামের উপরে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে তোমার উপর সবর করছি। যে সবর আগুনকে দেখে ইব্রাহিম করেছিল, যে সবর বিশাল নমরুদ বাহিনীর সামনে ইব্রাহিম আলাইসাল্লাম করেছিল, ফেরাউনের বাহিনীর সামনে মুসা আলাইসাল্লাম করেছিল এবং নুহু, লাবণের সামনে নুহু করেছিল, তদ্রুপ আমাদের যদি সেই ভরসা থাকে, আমরাও কামিয়াব হব। আমরা এই ভরসা রেখে আমরা ঈশ্বরের দিকে, আল্লাহর দিকে, সৃষ্টিকর্তার দিকে অগ্রসর হব এবং এটাই হবে আমাদের দুনিয়াতে বাঁচার একমাত্র কামনা বাসনা। সবাইকে এই পথে আসার তৌফিক দান করুক আল্লাহ।
এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।